संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কুবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1010। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। কাশীপুর উদ্যানে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কৃপা সিন্ধু শ্রী রামকৃষ্ণ। মাস্টার নিরঞ্জন ভবনাথ। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয় চিন্তা করিতেছেন। শুক্রবার 11 ডিসেম্বর 27 অগ্রহায়ণ। শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন। আজ 12 দিন হইল। ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুর আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য। এখনও বাটি অনেকে যাতায়াত করেন। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান, মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে। শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন। 1884 খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎ ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষাদের পর 1885 মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন। 3 মাস পরে, অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন। 1884 ডিসেম্বরের শেষে সারদা ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন। সুবোধ ও ক্ষীরোদ 1885 আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসব। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও। আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে, তার এখানে আসতেই হবে। আজ সকালে 2টি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন। সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন। তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার এত দয়া, প্রেমের ছড়াছড়ি। শিথির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আনো। আজ বুধবার 9 পৌষ অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া, 23 ডিসেম্বর 1885। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে 2-1টি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঘরে কালী, চুনিলাল, মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রী রামকৃষ্ণ, একটি টুল কিনে আনবে এখানকার জন্য। কত নেবে? মাস্টার, আজ্ঞা 2-3 টাকার মধ্যে। শ্রী রামকৃষ্ণ, জলপিড়ি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? মাস্টার, বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে।
শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কাল আবার বৃহস্পতিবারের বারবেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার: যে আজ্ঞা, আসবো। যে আজ্ঞা, আসবো। ঠাকুর: শ্রীরামকৃষ্ণ কি অবতার? অসুখের গুচ্ছ উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: আচ্ছা, এই অসুখটা কতদিনে সারবে? মাস্টার: একটু বেশি হয়েছে, দিন নেবে। শ্রীরামকৃষ্ণ: কতদিন? মাস্টার: 5-6 মাস হতে পারে। এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন, আর বলিতেছেন, বলো কি? মাস্টার: আজ্ঞা, সব সারতে। শ্রীরামকৃষ্ণ: তাই বলো। আচ্ছা, এত ঈশ্বরীয় রূপ দর্শন, ভাব সমাধি, তবে এত ব্যামো কেন? মাস্টার: আজ্ঞা, খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ: কি উদ্দেশ্য? মাস্টার: আপনার অবস্থা পরিবর্তন হবে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে, বিদ্যারামি পর্যন্ত থাকছে না। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারি না, সব রামময় দেখছি। একবার মনে হয়, কাকে আর বলবো। দেখো না, এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে। কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না, অমুক সময় লেকচার হইবে। ঠাকুর ও মাস্টারের হাস্য। মাস্টার: আর একটি উদ্দেশ্য, লোক বাছা। 5 বছরের তপস্যা করে যা না হতো, এই কয়দিনে ভক্তদের তা হয়েছে। সাধনা, প্রেম, ভক্তি। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তা হলো বটে। এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল। নিরঞ্জনের প্রতি: তুই বল দেখি, কি রকম বোধ হয়? নিরঞ্জন: আগে আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। মাস্টার: আমি একদিন দেখেছিলাম, এরা কত বড় লোক। শ্রীরামকৃষ্ণ: কোথায়? মাস্টার: আজ্ঞা, এক পাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম। বোধ হলো এরা এক একজন কত বিঘ্ন বাধার ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য। সমাধি মন্দিরে আশ্চর্য অবস্থা, নিরাকার, অন্তরঙ্গ নির্বাচন। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, সমাধিস্থ। ভাবের উপশম হইলে মাস্টারকে বলিতেছেন, দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে, আর আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে, কিন্তু পারছি না। আচ্ছা, ওই নিরাকারে ঝোঁক, ওটা কেবল লয় হবার জন্য না? মাস্টার অবাক হইয়া: আজ্ঞা, তাই হবে। শ্রীরামকৃষ্ণ: এখনো দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে, কিন্তু চাপলাম খুব কষ্টে। লোক বাছা যা বলছো তা ঠিক। এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে, তারা বহিরঙ্গ। ভবনাথকে দেখলে না? শ্যামপুকুরে বরটি সেজে এলো, জিজ্ঞাসা করলে কেমন আছেন, তারপর আর দেখা নাই। নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি, কিন্তু মন নাই। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীমুখোজ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণকে মুক্তকণ্ঠ। আহুস্ত্বাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তুতা অসিত দেবলো ব্যাস স্বয়ঞ্চৈব ব্রবিষি মে। শ্রীরামকৃষ্ণ মুনির প্রতি। তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তাঁর সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসে।
কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদ্বার। 10-11 বছরের সময় দেশে বিশালাক্ষী দেখতে গিয়ে মাঠে অবস্থা হয়। কি দেখলাম, একেবারে বাহ্যশূন্য। যখন 22-23 বছর বয়স অর্থাৎ 1858-59 খ্রিস্টাব্দ, তখন প্রথম এই অবস্থা। কালীঘরে দক্ষিণেশ্বরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম। হলধারী বললে, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। যখন আরতি হতো, কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস আয়। ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে, ইংরাজি পড়া লোককে বললাম, তারা বলে ও সব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটছে। আবার দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজবাবু, মথুরবাবু, তারপর শম্ভু মল্লিক। তাকে আগে কখনো দেখি নাই। ভাবে দেখলাম গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম, তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। আর 3 জন সেবায়েত এখনো ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্বার বলে বোধ হয়। এই অবস্থা যখন হলো, ঠিক আমার মতো একজন এসে ইড়া, পিঙ্গলা, সুষুম্না নাড়ী সব ঝেড়ে দিয়ে গেল। ষড়চক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে, আর অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে। শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চক্ষে ভাবে নয়। দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে। তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমায় দেখলাম। চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের ক্রাইস্ট দলে ছিল। বটতলায় একটি ছেলে দেখেছিলাম। হৃদে বললে, তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। বললাম, মা, এরকম অবস্থা যদি করলে, তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বৎসর ধরে সেবা করলে। মথুরের 14 বছরের সেবা, 1858 হইতে 1871 খ্রিস্টাব্দ। মথুরের মৃত্যু 1 শ্রাবণ 1278, 14 জুলাই 1871। সে কত কি! আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য, গাড়ি, পালকি, যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া। বামনি খতাত, প্রতাপরুদ্র। বিজয় এই রূপ অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে। এ কি বলো দেখি? বলে, তোমায় যেমন ছোঁয়া ওইরূপ ছুঁয়েছি। নোটো, লাটু, খতালে 31 জন ভক্ত। কই তেমন বেশি কই? তবে কেদার আর বিজয় কতগুলো করছে। ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে। এ অসুখে পরিবার ভক্তদের শ্রীশ্রীমা পায়েস খাইয়ে দিচ্ছিল। তখন কাঁদলাম এই বলে, এই কি পায়েস খাওয়া এই কষ্টে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।